অনেক দিন আগের কথা। পুরীতে ছিল এক মহান মন্দির। সেখানে থাকতেন তিন ভাই বোন, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তারা বছরে একবার খুশি হয়ে বলে, চলো এবার মামা বাড়ি যাই। তাদের জন্য বানানো হয় তিনটি বড় রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলনা। জগন্নাথ দেবের রথযাত্রার সময় পুরীর মন্দির থেকে তারা রথে চড়ে যেতেন গুচিন্ডা মন্দিরে, যাকে তাদের মাসির বাড়ি বলা হয়। এই প্রথার পিছনে একটি পুরাণ কথা আছে। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুচিন্ডা ছিলেন জগন্নাথের মাসি। তিনি জগন্নাথকে সন্তান রূপে গ্রহণ করতে চেয়েছিলেন এবং তার বাড়িতে যাওয়ার জন্য আবদার করেন। সেই থেকেই রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 7 দিনের জন্য গুচিন্ডা মন্দিরে যান, এরপর উল্টো রথে ফিরে আসেন। গুচিন্ডা মন্দিরকে মাসির বাড়ি বলা হলেও এটি আসলে জগন্নাথের ভক্তদের জন্য এক বিশেষ তীর্থস্থান, যেখানে দেবতা প্রতি বছর অল্প সময়ের জন্য অবস্থান করেন। এই রীতির মাধ্যমে দেবতার মানবিক দিক, পরিবারের প্রতি টান এবং সামাজিক সম্পর্কের বার্তা ফুটে ওঠে। জগন্নাথের বিগ্রহ অর্ধসমাপ্ত কেন, তার পেছনেও রহস্য কাহিনী জড়িয়ে আছে, যা পূর্ব কাহিনীতে আমি বর্ণিত করেছি। এভাবেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া কেবল ধর্মীয় আচার নয়, বরং পুরাণ, রহস্য ও সংস্কৃতির এক মেলবন্ধন। পথের ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে। তারা সবাই খুব আনন্দ করে, গান গায়, ঢোল বাজায় আর জগন্নাথের রথ টানে। সবাই ভাবে এত বড় ভগবান আমাদের কাছে এসেছেন। ওই পথ ধরে জগন্নাথ ভাই বোন গুচিন্ডা মন্দিরে যান। এটা তাদের মামার বাড়ি। সেখানে তারা 7 দিন থাকেন। তাদের পছন্দের খাবার দেওয়া হয়, পূজা হয় আর সবাই নাচে গানে মেতে ওঠে। 7 দিন পর আবার তারা নিজেদের বাড়ি ফিরে আসেন।